নেকি নেকি কামাই করতে দেখেন কত পয়তে পয়তে চলে আসে, 90 নেকি। অনেক সময় দেখা যায় গাফলতি করি, আমরা স্ত্রীদেরকে সালাম দিই না, স্ত্রীদেরকে সালাম দিতে লজ্জা বোধ করি, সংকোচ করি। সে তো ঘরের মানুষ, মানে একেবারেই দৈনিক দেখা হয়, এখানে লজ্জাটা থাকে। অথচ সারাক্ষণ তার সাথে বকবক জগজগ করতে কিন্তু একটু সালাম দিতে পারি না। এই সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব মানুষের সাথে বৃদ্ধি হয়, অথচ আপনার অর্ধাঙ্গিনী তার সাথে কি বৃদ্ধি হবে না? হাদিসে বলা হয়েছে একে অপরের যখন মুখোমুখি তাকায় ভালোবাসার দৃষ্টিতে দুজনের মাঝখানে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ। তাহলে সালামটা যখন দিবেন মনটা এমনিই নরম থাকে। স্ত্রীকে সালাম দেওয়া এই অভ্যাসটা আমরা করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমাকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বৎস, যখন তুমি তোমার আহলের নিকট প্রবেশ করবে তখন তুমি তাদেরকে সালাম করবে, এতে করে তোমার ও তোমার পরিবারের সকলের উন্নতি কল্যাণ হবে। সুবহানাল্লাহ। এই যে এইমাত্র যেটা বললাম, পরিবারকে আহলকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে। এই মাত্র ছোট যদি শিশু থাকে, বাচ্চা থাকে, এই ভালোবাসাটা শিখে নিবে। আপনার বলতে হবে না, ভালোবাসার সিস্টেমে শিখে নিবে। আপনার তাকে আদব শিষ্টাচার, তাকে ধৈর্য দইয়া কাগজ কলম দিয়া শিখাতে হবে। আপনার আমার বৈশিষ্ট্য আচরণ শিষ্টাচার দেখে, আদব দেখে এমনিতেই ও শিখাতে হবে। কিন্তু আমাদের ভিতরে আদব নাই, স্বামী স্ত্রীর ভিতরে আদব নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, কথাবার্তার শালীনতা নাই, তো বাচ্চা শিখবে কি? এই জন্য এটা খেয়াল রাখতে হবে। এই যে এখন বর্তমানে 2-3 দিন আগে আমরা সকলে যান যে সোশ্যাল মিডিয়া পুরা তোলপাড়, একটা মাত্র 11 বছরের মেয়ে আপনার চলে গিয়েছে তার বয়ফ্রেন্ডের হাতে। পরবর্তীতে সিসি ক্যামেরা ফুটেজ ধরা পড়ে তারপরে এটা বের করা হয়। সকল বাংলাদেশ একেবারে সকল যৌথ বাহিনী পর্যন্ত তার পিছনে লেগেছে, কোথায় গেল এটা, কোথায় গেল, ডাকাতে এসেছে, হয়তো মনে হয় গুম হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায় তার মাকে হসপিটালে রেখে সে বয়ফ্রেন্ডের হাত ধরে ফেলে দেয়। বয়স কত? মাত্র 11 বছর। তাহলে এখানে 11 বছরের মেয়ে সে যখন তার ভালোবাসার মানুষের সাথে চলে যায়, এখানে দায়ী দিবেন কাকে? ওই মেয়েটাকে? না, আমি এটা প্রথমে মেয়েটাকে দায়ী করব না। প্রথমে এর দায়ী হচ্ছে 11 বছরের মেয়ে, ওর শিষ্টাচার আদব এটা শিক্ষা দেওয়ার কথা ছিল ওর ফ্যামিলি, পরিবার। কিন্তু ওকে সৎ আচরণ, উত্তম আচরণটা মা বাবা শিখাতে পারে না। ও যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানের টিচার টিচিং উত্তম আদর্শ দিয়ে তাকে শিখাতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। তারপরের কথা হচ্ছে এই আরেকটা বিষয় আমি যাবো, সেটা হচ্ছে কি এই 11 বছরের মেয়ে যখন তার বয়ফ্রেন্ড বুঝতে পারে, তার ভালোবাসার মানুষ বুঝতে পারে, মা বাবাকে ত্যাগ করে যখন সে যেতে পারে, তার সবকিছুই এক কথায় দোষ হয়েছে, ভালো মন্দ ডিসাইড করা। তাহলে আমরা যে এখন এই শালীন ভাবে এই যে যারা উচ্চ বাক্যে কথা বলি, 18 বছরের মেয়েদের বিবাহের কথা বলি, তারা তার এই জায়গাটা কি বলবেন? আপনার এই যে